অগ্নিগর্ভ নেপাল, পালিয়ে বাঁচলেন বাঁকুড়ার 9 পরিযায়ী শ্রমিক। রুজি রোজগারের তাগিদে নেপালের বীরগঞ্জে কাজে গিয়েছিলেন জেলার প্রায় কয়েকশো পরিযায়ী শ্রমিক। এই ভয়াবহ পরিস্থিতিতে আটকে পড়েন তারা। চিন্তায় ঘুম উড়েছিল পরিবারের। তাদের মধ্যে মলিয়ান গ্রামের 9 জন পরিযায়ী শ্রমিক কোনো রকমে শুক্রবার বাড়ি ফিরে আসেন। এক পরিযায়ী শ্রমিকের অভিযোগ, কাঁসার বাসনের কারখানায় যখন কাজ করছিলেন তখন বাইরে থেকে গুলি বোমার আওয়াজ শোনা যাচ্ছিল। জারি হয়েছিল কারফিউ শিথিল হওয়াতেই কয়েক কিলোমিটার পায়ে হেঁটে নেপাল সীমান্ত পেরিয়ে বিহারের রক্সোল স্টেশন থেকে দুর্গাপুর পৌঁছন। অবশেষে বাড়ি ফিরতে পেরে খুশি তারা। বর্ডারে একটু অসুবিধা হয়েছে, ওখানের থেকে পুরোটা হেঁটে আসতে হয়েছে, আর প্লাস আধার কার্ড ছিল বলে আমরা আইডেন্টিটি কনভার্ট করে পার করে এসেছি। ওই বলতে খাবার বাজার করতে যাওয়া এই সকলে একটু ভয় ছিল। কোথাও টাইট জ্বলছে, কোথাও অটোমেটিক ট্রাফিক কি বলে মিলিটারি আর্মি সব নেমে যাচ্ছে, বাজার নিস্তব্ধ। বাংলায় কর্মসংস্থানের অভাব, বেতনও কম, তাই পেটের তাগিদে পরিবার পরিজন ছেড়ে ছুটতে হচ্ছে ভিন রাজ্যে, এমনকি ভিন দেশেও। এমনটাই দাবি পরিযায়ী শ্রমিকদের। নৈরাজ্য নেপালে তাদের অনেক বন্ধু এবং আত্মীয়রা এখনো আটকে রয়েছেন। তাদেরও ফেরানোর আর্জি জানান পরিযায়ীরা। এখানে কর্ম নেই, তার জন্যে এখানে তো সব কর্ম আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, তার জন্য বাইরে সবাই যেতে হচ্ছে। এখানে রোজগারও কম। আমাদের এখানে তো সেরকম পশ্চিমবঙ্গের কাজযোগ আমাদের নেই, বুঝতে পারলে, সেই জন্য যেতে হচ্ছে। এখানে কি করব, আমাদের তো সংসার তো চালাতে হবে কোনো মত করে। এখানে এখানে কিছু কোনো সুবিধা অসুবিধা পাইনি, তার জন্য আমাদেরকে যেতে হচ্ছে। পরিস্থিতি শান্ত হলে ফের কাজের জন্য নেপালে যাবেন বলে জানিয়েছেন পরিযায়ী শ্রমিকেরা। এখন দেখার কবে পরিস্থিতি শিথিল হয়। এবং বাড়ি ফিরতে পেরে তারা কিন্তু খুশি। পরিবার এবং পরিবারজনের সঙ্গে দেখা হবে, সেটাই কিন্তু তাদের খুশি হওয়াই কিন্তু দেখতে পাচ্ছে। ঠিক হলে পরে যাবো। পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আসে তারপরে কিন্তু তারা আবার যাবে কাজে, এমনটাই জানাচ্ছে। কারণ এ রাজ্যে কাজের অভাব, সেই কারণে তাদেরকে কিন্তু কাজে যেতে হয় বাইরে। বাঁকুড়া থেকে সৌরভ রায়, ক্যালকাটা নিউজ।